আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় যিনি আপন তিনি আপন সোনার মদিনায় তোমারে আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় সেদিন নবী ছেড়ে সেদিন নবী ছেড়ে কেউ তো তোমার সঙ্গে হবে না সেদিন নবী বিনে কেউ তো তোমার সঙ্গে হবে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আপনার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা বলেছিলেন হুজুর আপনার নিজের শরীরের জামা মোবারক দিয়ে আপনি আমাকে কাফন দিবেন বলুন সুবহানাল্লাহ ও বাবা ভাইরাত আমার আব্বা জানেরা গো আল্লাহর নবী তাজদারে মক্কি মদনী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খাদিজাকে বলেন ওরে বিবি খাদিজা আপনি আমাকে মতো তুমি কথা কিসের জন্য বলতেছে বিবি বলো বলো তাড়াতাড়ি করে বলো ওরে খাদিজা তোমার কি মন খারাপ হয়ে গেছে তুমি কি পাগলনি হয়ে গিয়েছো বলো বলো তুমি তো আমাকে এই মতো কথা কোনোদিন বলনি আমাকে তো এই মতো শব্দ কোনোদিন বলনি ও গো বিবি তাড়াতাড়ি করে বলো তুমি এই মতো কথা কেন বলতেছো বলো এ বাবা ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন খাদিজাকে বলেছিলেন ওরে বিবি খাদিজা বল বল তাড়াতাড়ি করে বলো এই মতো কথা আমাকে কিসের জন্য বলতেছো বলো ও ভাইরা ও আমার মা বোনেরা বেরাদার বন্ধুগণেরা ও গো আমার আব্বা জানেরা তখন আল্লাহর নবীকে আম্মা খাদিজা কি সওয়ালের উত্তর দিয়েছিলেন এ বাবা মা খাদিজা যেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার মাথার তাজ ওগো আমার হুজুর আমি এই জন্য বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এই জন্য বললাম কে সাধারণ মানুষের মতো আপনি আমাকে কাফন দিয়েন না দোকানের কোনো কাফন পড়েন না মার্কেটের সাধারণ কাফন পড়েন না আপনি আমাকে কি বলে বাজারের কোনো কাফন পড়েন না এই জন্য বললাম ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো নিজে বলেছেন যে ব্যক্তির জায়গাতে আমার শরীর লেগে যাবে যে ব্যক্তির জায়গাতে আমার হাত লেগে যাবে কিংবা আমার পা মোবারক লেগে যাবে সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না সেই জায়গাতে জাহান্নামের আগুন খেতে পারে না এ আমার ভাইরা আল্লাহর নবী আমার নবী পাক জানো মা খাদিজাকে বলেছিলেন বিবি তারপরে আমি কি করব বলো বলো তাড়াতাড়ি করে তুমি বলে দাও
খাদিজা যেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আপনি কেউ বলিয়েন না আপনি নিজের যেন হাত মোবারকে আপনি নিজের দ্বারাই যেন আপনি আমাকে কাফন পরিয়ে দিবেন। এ বাবা ভাইরা আমার আব্বা জানেরা গো খাদিজা যেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যখন আমার কবরখানা যখন খোদা হয়ে যাবে রেডি হয়ে যাবে আর যখন আপনি আমাকে যখন গোসল পানি দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি না করে আপনি আমাকে কবরখানা নিয়ে যাবেন কবরস্থানে নিয়ে চলে যাবেন। ও ভাইরা আল্লাহর নবীকে যেন আবার যেন মা খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার হলো চারটি মেয়ে আমার হলো চারটি মেয়ের নাম হলো রুকাইয়া মা কুলসুম যায়নাব আর ছোট বেটির নাম হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও গো আমার ভাইরা আল্লাহর নবীকে যেন খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কুলসুমকে ডেকে পাঠান কুলসুমকে ডেকে পাঠান রুকাইয়াকে ডেকে পাঠান ওই যায়নাবকে ডেকে পাঠান আমি লাস্ট মুহূর্তে লাস্ট অবস্থায় আমি নিজের মেয়েদের চেহারা খানা দেখব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাড়াতাড়ি করে আমার মেয়েদেরকে ডাকানো হোক। এ বেরাদার বন্ধুগণেরা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সঙ্গে সঙ্গে যেন চলে আসলেন শুনতে পেলেন আমাদের কি বলে শাসমা যেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে তার শরীর খানা খাওয়া ভালো নাই। ও ভাইরা তাড়াতাড়ি করে যেন সবাই যেন আমার নবী পাকের বাড়িতে চলে আসেন। আবু ওসমান গনি যেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন এমন কি হয়ে গেল আমাদেরকে কিসের জন্য ডাক দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী জানা ওসমান গনিকে বলেছিলেন এ আমার ওসমান শোনো শোনো সেরকম কোনো বড় কথা নয় আসল কথা হলো ও ওসমান আসল কথা হলো ফাতেমাতুজ জোহরার মায়ের শরীর খানা খারাপ যার কারণে তোমাদেরকে ডেকে পাঠানো হয়েছে। ও ওসমান যাও যাও তাড়াতাড়ি করে তুমি আমার ঘরের মধ্যে তুমি ঢুকে যাও। ওসমান যাও যাও রুকাইয়া আসলেন যায়নাব আসলেন কুলসুম আসলেন আর তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে তখন হয়নি চলে আসে হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন হুজুর তিনজন মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছে অলরেডি কিন্তু ছোট বেটি ফাতেমা এখন বাড়িতে এমন একটা ভালো ছেলে দেখে ঈমানদার দেখে ভালো ঘরানার ভালো ছেলে দেখে ফাতেমা তুমি বিয়ে দিয়ে দিও বলুন সুবহানাল্লাহ। তাই করলেন ঠিক আছে খাদিজা তারপরে বলেছিলেন হুজুর আমার শরীর ভালো করে না মনে হচ্ছে আমি দুনিয়ায় থাকবো না। এই মতো কথা বলতে বলতে খাদিজাতুল কুবরার চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে যেন জল পড়তেছে ভাই আমার নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি। এ বাবা ভাইরা আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খাদিজাকে বলেছিলেন ওরে বিবি এই মতো তুমি কথা বলিও না কেন আমি যখন মায়ের পেটে ছিলাম আমি বাবা হারা হয়ে গেছিলাম। এ বাবা আল্লাহর নবী যেন
খাদিজাতুল কুবরার জানো হাত মোবারক জানো নবী পাক জানো ওই খাদিজার মুখের সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী জানো বলেন খাদিজা রে আমি যখন মায়ের পেটে ছিলাম বাবা ইন্তিকাল হয়ে গিয়েছে রে বিবি। আমি যখন মায়ের পেটে ছিলাম বাবা গিয়েছিলেন সামদেশ ব্যবসা করতে, আসার সময় আসার পথে ইন্তিকাল হয়ে গিয়েছে। বাবার আমি মোহাব্বত পাই না, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, আমি দুনিয়াতে আসলাম। এ আমার বিবি তারপরে আমি দুনিয়ার জগতে আসলাম, আমি মায়ের কাছ থেকে ছোট থেকে বড় হলাম, আমি লালন পালন পেলাম আমার দুধ মা হালিমার বাড়িতে রে বিবি। আমার মায়ের মোহাব্বত ভালোভাবে পেয়ে নাই, বাবার কি মোহাব্বত ভালোবাসা আমি নিজের চোখে দেখতে পেলাম না রে বিবি। এই করার পরে আমার চাচা আব্দুল আবু তালিব যেন মারা গেল, আমার দাদু আব্দুল মুত্তালিব মারা গেল রে বিবি। তারপরে আমার বিয়ে আবু তালিব আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছিল ওরে বিবি। এখন আমার দাদু দুনিয়াতে বেঁচে নাই, আমার মা বেঁচে নাই, আমার আব্বা বেঁচে নাই, দাদু নাই, চাচাও নাই রে বিবি। আমি যখন তায়েফ নগরে যখন দিনে ইসলাম প্রচার করতাম, আমি যখন দিনে ইসলামের তাবলীগ করতাম, আমি যখন আল্লাহর কি বলে জাতের প্রচার করতাম, আমি আল্লাহর দিকে আমি এই কাফির মুশরিকদেরকে ডাকতাম। ওই কাফিররা আমাকে যেন পাথর মারতো, আমাকে যেন কি অনেক রকমের বল, আমাকে অনেক রকমের জ্বলন যন্ত্রণা দিত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যেন আমার নবী পাক দাঁড়িয়ে আছেন, বাবা এই মতো যেন নজরে নজর দেখে আছেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে আমি যখন বিয়ে করেছিলাম আমার বয়স তখন 40 বছর হুজুর। আমি 25 বছর আপনার নিকটে কাটালাম, আপনার ভালো দেখলাম মন্দ দেখলাম, আপদে বিপদে কঠিন থেকে কঠিন সময় আপনার সারা দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যদি আমি কোনোদিন কিছু বলে থাকি আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। এ ভাই বেরাদার বন্ধুগণেরা গো, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে এমন কি মহব্বত রেখেছেন ভাই। আল্লাহর নবী বলেন যার দুনিয়াতে স্বামী নাই সেই স্ত্রীটার জন্য দুনিয়া হলো আঁধার, আর যার স্ত্রী নাই সেই স্বামীর জন্য হলো দুনিয়াটা আঁধার। আল্লাহর নবী জানো খাদিজাকে বলেছিলেন ওরে আমার বিবি খাদিজা তুমি যখন মরে যাবে আমার জানো ওই কঠিন সময় আমার পাশে এসে দাঁড়াবি। আল্লাহ নবী তাজদারে মক্কি মদনী জানো বলেছিলেন বিবি তুমি এই মতো কথা বলিও না রে বিবি, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, আমি ঘরের মধ্যে থাকতে পারবো না। এই মতো কথা জানো আল্লাহর নবীকে জানো উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা জানো বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমাকে আগে ক্ষমা করে দিন। আল্লাহর নবী জানো বলেছিলেন বিবি
আমি তো কোনোদিন তোমার উপরে দুঃখ করে নাই, কষ্ট করে নাই, যতদিন থেকে তুমি আমার বাড়ি ঈশ্বরে বিবি। আমি টাইমে যদি না খেয়েছি তুমি আমাকে খুঁজতে পারিয়ে গিয়েছো, বলুন সুবহানাল্লাহ। আরো প্যারে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও খাদিজা, তোমার মতো আমি সঙ্গে সাথে নিয়ে আর দুনিয়াতে কেউকে দেখতে পেলাম না, আর কিয়ামত পর্যন্ত পাবো না। এ বিরাদার বন্ধুগণেরা, এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই যেন মা ফাতেমা খাদিজাতুল কুবরা এবারে যেন লাস্টের মতো আখেরি সময়ে যেন আল্লাহর নবী যেন আমার আল্লাহর নবীকে যেন মা খাদিজাতুল কুবরা যেন ওই লাস্ট মুহূর্তে যেমন আল্লাহর নবী বলেছিলেন, বিবি খাদিজা রে তুমি তো দুনিয়া ছেড়ে যাবে, তুমি আমাকে যাওয়ার সময় একবার তুমি আমাকে চোখ খুলে দেখে নাও। এ বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবী যেমন এই মতো কথা বলেছিলেন, মা খাদিজাতুল কুবরা যেন আমার নবীর দিকে মতো চোখ খুলে দেখলেন। দেখার পরে যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো দেখলাম চোখ খুলে হুজুর, মনে হয় আর এরপর থেকে আমি আপনাকে চোখে আর দেখতে পাবো না। এ বিরাদার বন্ধুগণেরা, এই মতো কথা বলার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ও আমার মা বোনেরা, এ আমার যুবক ভাইরা, ও আমার খালা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো নিজের বিবি, প্রথম বিবি উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে যেন নিজের কোলে নিয়ে নিলেন, নিজের কোলের উপরে নিয়ে নিলেন, এই মতো হাত ধরে নিয়ে নিলেন। এ ভাইরা, আল্লাহর নবী যেন এবারে মুহাব্বতের সহিত যেন খাদিজাকে দেখতেছেন। এ বাবা ভাইরা গো, যেমন আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিতে না হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কোল মোবারকে মা খাদিজাতুল কুবরা যেন মাথা খানা রেখে জন্মর মতো বিদায় নিয়ে নিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল 65 বছর মা খাদিজা এই দুনিয়া থেকে বিদায় নিলেন। এবারে আল্লাহর নবীকে তো ওই খাদিজা বলেছিলেন, হুজুর যখন আমি মারা যাব তখন আপনি সাধারণ কাফন দিয়েন না, তাই আল্লাহর নবী নিজের জামা মোবারক খুলে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মতো দিতে যাচ্ছিল। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেন, তার আগেই খাদিজা ফাতেমাকে নিজের বেটিকে বলেছিলেন, বেটি আমি যেইগুলো কথা আমি বললাম আমি তো তোমার বাবা জানকে বলবো, আমার সরতাজকে আমার মাথার তাজকে আমি তো বলবো, কিন্তু তুমিও তোমার বাবাকে একটু রিকোয়েস্ট করবে। ব্রাদার বন্ধুগণ, এবারে মা খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা কোথায় গো? এই মতো যেমন আল্লাহর নবী ডাক দিয়েছিলেন, ধাড় ধাড় করে সা 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 করে সবাই যেন আল্লাহর নবীর দরবারে এসে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে চলে আসলেন। যেমন আমাদের গ্রাম পাড়াতে মারা যায় তো কি করে মানুষ? কবর খুঁড়তে যায়, বাঁশ নিয়ে আসতে যায়, লোকজনকে ডাকে, এলান হয়, কুটুম সাগরকে খবর দেওয়া হয়। এই মতো আল্লাহর নবী যেমনই সবকে ডাক দিয়েছেন, সা সা করে সবাই যেন
অল্পটুকু সময়ের মধ্যে চলে আসলেন। হুজুর কি হয়ে গেল হুজুর, এই মতো আপনি ডাক কেন দিয়েছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, এ আমার সাহাবীরা, তাড়াতাড়ি করে তোমরা চতুর্দিকে তোমরা আমার সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী যেন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কিসের জন্য ডাক দিলাম বলো বলো, তোমরা কি শুনবে না, তোমরা কি জানবে না? সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আকা, আপনি বলেন কিসের জন্য আপনি ডেকেছেন? আপনি তো বেশি থেকে বেশি জানেন, আপনি কিসের জন্য ডাক দিয়েছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যেন বলেছিলেন, আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা কি শোনোনি, তোমরা কি জানোনি, তোমরা কি দেখোনি? সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো বলতে পারি না, আমরা তো কিছু জানি না, আমরা তো কিছুই বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কিসের জন্য আপনি আমাদেরকে ডেকেছেন, আপনি জানিয়ে দেন আপনি কিসের জন্য ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আপনি আর দেরি করিয়েন না, আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী যেন বলেছিলেন, এ আমার সাহাবীরা, দেখো দেখো, তোমরা শোনো শোনো, কান খুলে শুনে নাও। সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর নবী যেন বলে, এ আমার সাহাবীরা, দেখো দেখো, তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা খাদিজাতুল কুবরা, আমার প্রথম বিবি, তোমাদের মা ইন্তেকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে তোমরা আপনার নিজের নিজের দায়িত্বে নেমে যাও। সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের নিজের দায়িত্বে লেগে যাব বলেন? যেন বলেছিলেন, যাও যাও, তাড়াতাড়ি করে তোমরা যাও, জান্নাতুল মুআদ্দা মুআল্লার মধ্যে চলে যাও, ওই কবরস্থানে চলে যাও, ওই জান্নাতুল মুআল্লার মধ্যে চলে যাও। তোমরা নিজের কবরখানা করতে লাগো, তোমরা নিজের ঘর বানাতে লাগো। এ ভাইরা, আল্লাহর নবীর কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যতজন ওই জায়গাতে দাঁড়িয়ে ছিলেন, বাবা, আল্লাহর নবীর কথা শোনার পরে যেন চলে গেলেন জান্নাতুল মুআল্লার মধ্যে। এ বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবীর যেমনই কথা শুনেছিলেন, সবাই যেন সাঁ করে আবার চলে গেলেন ওই জান্নাতুল মুআল্লার মধ্যে। এ ভাইরা, নবীর কথা শোনার পরে যেমন ভাবে বলেছিলেন তেমন ভাবে যেন করলেন। এক কথায় সংক্ষিপ্ত বোঝায়, যেন সাহাবায়ে কেরামেরা যেন কবরখানা রেডি করে দিল, কবরখানা যেন তৈরি হয়ে গেল, ঘরখানা যেন তৈরি হয়ে গেল। ও ভাইরা, এবারে আল্লাহর নবী তো তাদের আগে বলেছিলেন, যখন কবরখানা খোদা হয়ে যাবে, যখন কবরখানা রেডি হয়ে যাবে, যখন ভালোভাবে ঘরটা তৈরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমাকে এসে তোমরা একটু খবর জানাবে, আমাকে তোমরা এসে জানাবে। ও ভাইরা, তাই করানো হলো ভাই। এই কথা বলার পরে সমস্ত জন কাম কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে যেন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের মায়ের কবর আমরা খুদে কমপ্লিট করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে চলেন, আর দেরি করিয়েন না, চলেন তাড়াতাড়ি করে খাদিজার লাশখানা নিয়ে চলেন, তার জানাজা নিয়ে চলেন। ইয়া রাসূলুল্লাহ, এই করে বেরাদার বন্ধুগণেরা, আম্মা খাদিজাতুল কুবরাকে যেন ওই আল্লাহর নবীর জিসিম মোবারক থেকে যে কথা বলেছিল, এই কাপড়খানা নিয়ে, এই যেন কুর্তা মোবারক নিয়ে, আল্লাহর নবীর জামা মোবারক নিয়ে যেন খাদিজাতুল কুবরাকে যেন পড়ানো হলো। আবার এক রাবী রিওয়ায়াতে লিখেছেন, যেন ওই জান্নাতখানা থেকে যেন কাফন পাঠানো হয়েছিল। এ আমার ভাইরা, আমার আম্মা জানেরা গো,
খাদিজাতুল কুবরা যখন আল্লাহর নবীর যখন এই পোশাক মোবারক যখন খাওয়ানো হচ্ছিল, আল্লাহ তাআলা যেন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও, আমার আমার নবীর বিবি খাদিজা এমন কোনো জিনিস ছিল না, এমন কোনো জিনিস দৌলত ছিল না, এমন কোনো যার কাছে সোনা চাঁদি টাকা পয়সা হীরা মতি গাড়ি ঘোড়া যাই কিছু ছিল, সবই কিছু আমি আল্লাহ আমার রাস্তাতে সেই খরচ করে দিয়েছে, সদকা করে দিয়েছে, খেরাত করে দিয়েছে, তার কাছে এমন কোনো জিনিস নাই, তাড়াতাড়ি করে যাও। আর এই জান্নাতি তুমি লেবাস, এই জান্নাতি কাফনখানা খাদিজাতুল কুবরাকে যে তুমি পরিয়ে দাও। যাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা তো বলেছিলেন, তো নবী পাকের কথা অনুযায়ী এই মতো কাফন আল্লাহর নবীর জামা মোবারক দিতে যাচ্ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আল্লাহ জিবরিলকে হুকুম করলেন, জিবরিল জান্নাতে যাও আর ওই জান্নাত থেকে তুমি জান্নাতি কাফন নিয়ে যে তাকে পরিয়ে দাও। বলিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। এবারে ভাই জিবরিল আমিন ফেরেশতা আসলেন, আসার পরে এক রবি লিখেছেন, ওই লিখতি লিখেছেন যে ওই জান্নাত খানা থেকে ওই কি বলে আপনার কাফনটা তাকে দেওয়া। বেরাদার বন্ধুগণ, কাফন পরা। এবারে ওখানে বাড়ি থেকে তাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানের মধ্যে নিয়ে যাও। এবারে কবরস্থানে নিয়ে যে কি করা হয়, কবরে রাখা হয় না, কবরে রাখা। এবারে সবাই কিন্তু বলছেন আর দেরি করিও না, তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, কবরে রেখে দাও। আল্লাহর নবী বলেছিলেন, আমার সাহাবীরা দাঁড়াও। হুজুর কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন, দাঁড়াও আমি যা করছি তোমরা দেখো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মা খাদিজাতুল কুবরার কবর মোবারকে যেন লম্বা হয়ে শুয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কি হলেন? শুয়ে গেলেন। যেমন ভাবে মরুর কবরে রাখা হয় পশ্চিম দিকে মুখ করে, যেমন সিস্টেম, আল্লাহর নবী কিন্তু শুয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা কিন্তু একদম আশ্চর্য হয়ে গেছে। কেউ যদি মাটি দিতে যাও আর মুর্দাকে না দিয়ে, মুর্দাকে কবরে না রেখে অন্যজন যদি কেউ শুয়ে যায় তো অবাক হবে, এটা কি হচ্ছে? মাটি কেউ দিতে আসলাম আর শুইছে কেউ। তো হুজুর আপনি এটা কি করছেন? আমরা কিছু বুঝতে পারি না। কবর তো হলো খাদিজার, ঘর তো হলো আমাদের মায়ের, কিন্তু আপনি যে শুয়ে যাচ্ছেন হুজুর আমরা কিছু বুঝতে পারলাম না। বলে তোমরা দাঁড়াও, আমি কি করছি আমি জানি, তোমরা জানো। এবারে অল্পটুকু সময় বিকার পরে, কেটে যাওয়ার পরে আল্লাহর নবী নিজেই কিন্তু উঠে দাঁড়িয়ে গেলেন, আবার কবর থেকে উপরে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। চলে আসলেন। ও ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামানে এই কবর থেকে উপরে উঠতে নাই যেন সবাই যেন বলেছিলেন সাহাবায়ে কেরামেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না গো হুজুর। ওগো আকা, আমরা তো কিছুই যেন আমরা জানতে পারলাম না। আমরা খাদিজাকে আমাদের মাকে আমরা মাটি দিতে নিয়ে আসলাম, তাকে আমরা কবর তার জন্য খুঁজলাম, কিন্তু হুজুর আপনি কিসের জন্য শুইলেন? আপনি কিসের জন্য মত লম্বা হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে বলেন আপনি কিসের জন্য এই মত কাজ করলেন? আমরা কিছুই বুঝতে পারলাম না। ভাইরা আমার মা বোনেরা গো, আল্লাহর নবী যারা বলেছিলেন, এ আমার সাহাবীরা তোমরা বিরক্ত হয় না, তোমরা
তোমরা অসহ্য হয়েও না, তোমরা ছটফট করিও না, তোমরা বিরক্ত হয়েও না। আমি কিসের জন্য আমার বিবির কবরে লম্বা হয়ে গেলাম, আমি কিসের জন্য শুয়ে গেলাম? ও আমার সাহাবীরা, একটু পরে তোমরা জেনে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো কথা বললেন, বলার পরে যেন মাটি দেওয়া হলো। সংক্ষিপ্ত বুঝাই ভাই বেরাদার, অনেক লম্বা ঘটনা। খাদিজাকে যেন মাটি দেওয়া হলো। এবার যেন সবাই নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাড়াতাড়ি করে বলে দেন আপনি কিসের জন্য শুয়ে গিয়েছেন, আপনি কিসের জন্য লম্বা হয়ে গেছেন? কারণ বলো আমরা বুঝতে পারলাম না, তার মানে মতলব আমরা বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে বলে দেন কিসের জন্য আপনি শুয়ে গেলেন, বলো বলো। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবী যেন তাদেরকে তাড়াতাড়ি করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, আমি কিসের জন্য শুইলাম, আমি কিসের জন্য লম্বা হলাম, তোমরা কি শুনবে, তোমরা কি জানবে? সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমাদের আকা, ওগো হুজুর, আমরা যতক্ষণ পর্যন্ত না শুনে নিব আমরা সাব্যস্ত হব না, আমাদের মন শান্তি হবে না, আমাদের মন যেন ঠান্ডা হবে না। কিসের জন্য আপনি শুয়ে গেলেন, তাড়াতাড়ি করে বলে দেন ওগো হুজুর, আর দেরি না করে আমাদেরকে বলে দেন। এ আমার ভাইরা, আল্লাহর নবী তখন তাদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা তাহলে শোনো, আমি কিসের জন্য শুইলাম, আমি কিসের জন্য লম্বা হলাম, আমি কিসের জন্য এই মতো মুর্দার মতো আমি কবরে শুয়েছিলাম, তার কারণ হলো শুধু একটাই, ওগো আমার সাহাবীরা, এই জন্য শুয়েছিলাম। আমি নিজে হাদিস শরীফের মধ্যে বলেছি, আমার বিবি খাদিজা জানছিল, আমার বিবি খাদিজা জানছিল, আমার খাদিজাকে মালুম ছিল, ও আমার সাহাবীরা, যেই জায়গাতে আমার শরীর মোবারক লেগে যাবে, যেই জায়গাতে আমার হাত লেগে যাবে, যেই জায়গাতে আমার পাখানা লেগে যাবে, এ আমার সাহাবী বোনেরা, এক কথায় আমার শরীর কিংবা আমার পেটখানা যেই জায়গাতে লেগে যাবে, সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না, সেই জায়গাতে যেন জাহান্নামের আগুন হইতে পারে না। ও ভাইরা, এই জন্য আমার বিবি খাদিজাতুল কুবরার যেন কবরে শুয়ে গেছিলাম। এ আমার মা বোনেরা, তার এই জায়গাতে বোঝা যায় আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি আম্মা খাদিজাতুল কুবরা, উনি ছিলেন জান্নাতি, উনি ছিলেন জান্নাতি, তাতে কোনো সন্দেহ ছিল না, তাতে কোনো যেন ডাউট ছিল না। কিন্তু দেখে আল্লাহর নবীর প্রতি কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল, কত যেন কি বলে আপনার ভালোবাসা উলফত ছিল, কত যেন তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ ছিল। লাস্ট মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে যেন ভুলতে পারে না। আল্লাহর নবী যেন তাদেরকে বলে দিলেন, এই আমার সাহাবীরা, আর তোমরা বিরক্ত হয়ো না, তোমরা যেন মন খারাপ করিও না, তোমরা কি বুঝতে পারলে বলো বলো। সবাই যেন বলেছিলেন, হুজুর আমরা বুঝে গিয়েছি, আমরা জেনে গিয়েছি আপনি কিসের জন্য শুয়েছেন, আপনি কিসের জন্য লম্বা হয়েছেন, ওগো আকা, আমাদের মন শান্তি হয়ে গেল, আমরা বুঝে গেলাম। আল্লাহ নবী তাজদারে মক্কি মাদানীকে জানাবো, তাজদারে মদিনা যেন বলেছিলেন, ওরে আমার সাহাবীরা, যখন জাহান্নামী জাহান্নামে যাবে, যখন জান্নাতি জান্নাতে যাবে, যখন হিসাব কিতাব হবে, ফেরেশতা মণ্ডলীরা যখন আমার বিবির খাদিজার কবরে আসবে, আমার বিবির যেন ঘরে আসবে, আমার বিবির কাছে যখন ওই সওয়াল ও জবাব করিবে, আমার এই পেটখানার ওসিলায়, আমার পেটখানা ছোঁয়া যাওয়ার ওসিলাতে যেন আমার বিবি খাদিজাতুল কুবরা যেন জান্নাতের মধ্যে যেন ঘুরতে থাকিবে। সাহাবী, আমি এই জন্য শুইলাম, এই জন্য লম্বা হলাম, আমার ফরমান রয়েছে, আমি বলেছি যে যেই জায়গাতে আমার পিঠ লেগে যাবে, আমার শরীর লেগে যাবে, হাত কিংবা পা, সেই জায়গাকে কবর জাহান্নামের আগুন জ্বালাতে পারে না, মাটি খেতে পারে না। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতি,
উনার হাতে জান্নাতের চাবি জাহান্নামের চাবি। আল্লাহর নবী যাকে ইশারা করবেন জান্নাতে যাবেন, যাদেরকে হুকুম করবে জাহান্নামে যাবে। তাহলে বুঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই বলেছিলেন কে আমি এই জন্য শুয়েছিলাম कि একমাত্র শুধু মোহাব্বতের কারণে আর দুনিয়াদারকে বুঝাবার জন্য कि কবরের আযাব কত ভয়ানক হয়, কত কঠিন হয়, কত যেন বিভিন্ন রকমের ব্রাদার বন্ধুগণ যখন কি বলে আপনার জাহান্নামীদের কবরে, যখন গুনাহগারের কবরে যখন ফেরেশতারা আছে তার কাছে যখন সওয়াল করে জবাব না দিতে পারে, উত্তর না দিতে পারে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন যখন পাপীর যখন হিসাব হবে, গুনাহগারের যখন হিসাব হবে, শারাবির যখন হিসাব হবে, মা বাবার ফরমা বেদি বলে না ফরমানের যখন হিসাব হবে, ডাকাতের যখন হিসাব হবে, কিতাব হবে, তার যখন সাজা হবে, এমন ভাবে চিৎকার করে, এমন ভাবে ফরিয়াদ করে, এমন ভাবে ডাক দেয় আল্লাহর নবী বলেন এমন ভাবে চিৎকার করে যদি ওই ব্যক্তির পাপের শব্দ যদি দুনিয়াদারি মানুষ যদি শুনে নেয় তাহলে দুনিয়াতে কোনো মানুষ জিন্দা থাকতে পারে না। যদি শুনে তাদের শব্দ, তাদের আওয়াজ, তাদের কথা, তাদের বলি ফেরেশতা শুনতে পায়, কি বলে আপনার জানোয়ারেরা শুনতে পায়, পশু পাখি শুনতে পায়। ব্রাদার আল্লাহর নবী বিবি প্রথম বিবি খাদিজাতুল কুবরাকে বিশ্বাস ছিল আমি তো জান্নাতি, কিন্তু আমি যদি লাস্ট মুহূর্তে লাস্টের দিকে আমার নবী পাক সাহিবে লাউলা যদি আমাকে অনুমতি দেন তার কবর তার আমি কি বলে এই শরীর মোবারকের কাপড়কে নিয়ে জামাকে নিয়ে পোশাককে নিয়ে আমার কাফন বানাবো, আমার কাফন বানাবো, আমি কবরে যাব, ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে না। ব্রাদার বন্ধুগণ বুঝে নিতে হবে যে যদি আল্লাহর নবীর বিবির মতো ভাই থাকে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে ভাই। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছিলেন জিলাদি মান মাসসা লাম তামাসসাহু নার, कि আমার জিসিম মোবারক এর সঙ্গে যার শরীর টাচ হয়ে গেল তাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আরো প্যারে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল। ব্রাদার খান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন, বাড়ি আসার পরে এসে দেখছেন তো জানো মা ফাতেমাতুজ জোহরা জানো বিবাহ হয়ে গেল, বাবা তো ছিল মা হারা হয়ে গেল ভাই। জাইনাব কাঁদছে, রুকাইয়া কাঁদছে, কুলসুম জানো কাঁদছে, উসমানে গানির চোখ দিয়ে জানো টুস 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 উকরে উকরে ডুকরে ডুকরে জানো কান্নাকাটি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো মা ফাতেমাতুজ জোহরা বলেছিলেন আব্বা জান, ওগো আমার আব্বা জান, আমি তো মা হারা হয়ে গেলাম আব্বা, আমাদেরকে হাত ধরে কে খাওয়ার খাওয়াবে হুজুর। ওগো আব্বা জান তাড়াতাড়ি করে বলুন আল্লাহর নবী জানো তাদেরকে জানো বলেছিলেন ওরে আমার বেটিরা শোনো, তোমরা চিন্তা করিও না, বেনাদার বন্ধুগণের মতো জানো তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, বোঝাচ্ছিলেন এ বাবা ভাইরা আল্লাহর নবী জানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো বিবি হারা হয়ে গেলেন, আল্লাহর নবী জানো বিবি হারা হয়ে গেলেন, আর জানো মা ফাতেমাতুজ জোহরা জানো বাড়িতে ছিলেন। ব্রাদার বন্ধুগণেরা এবারে উসমানে গানি ওখান থেকে জানো চলে গেলেন, নিজের বাড়ি ফিরে গেলেন। এ ভাই ব্রাদার বন্ধুগণেরা মা খাদিজাতুল কুবরাকে জানো মাটি দেওয়া হলো, মাটি দিয়ে নবী পাক বাড়ি আসলেন, যার কারণে কবি বলেছেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আরো জোরে বলেন
আরো প্যারে বলেন ইয়া রাসূলুল্লাহ ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা 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 কেন আমি মরে যাব আমি মরে যাব তোমরা আমায় ভুলা যাইও না আমি মরে যাব তোমরা আমায় ভুলা যাইও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না বলো আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যাইও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যাইও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আপনার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া দিয়া একাই যাইতেছি সব কিছু লাইয়া দিয়া একাই যাইতেছি টাকা পয়সা যাহা ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া দিয়া একাই যাইতেছি টাকা পয়সা ফলাইয়া দিয়া একাই যাইতেছি হরে এত নিষ্ঠুর হরে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না হরে এত নিষ্ঠুর মানুষ হবে জানা ছিল না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরে বিবি ছেলে মেয়ে যাহা আছিল ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হরে সেদিন বোঝে हरे से बुझेलाम ए दुनियाय अपन केहू नाय हरे से बुझेलाम ए दुनियाय अपन केहू नाय আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যাইও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ছমছম করে কি বলছে একবার মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ তোমারে আমার আপনকে একটু ভাবনা
ভাবনা তোমারে আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় যিনি আপন তিনি আপন সোনার মদিনায় তোমারে আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় সেদিন নবী ছেড়ে সেদিন নবী ছেড়ে কেউ তো তোমার সঙ্গে হবে না সেদিন নবী বিনে কেউ তো তোমার সঙ্গে হবে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আপনার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না और जोर से बोलो ना আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা 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 मक्का मदीना मक्का मदीना मक्का मदीना मक्का मदीना कबर माঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা কেন কে সেদিন আমার নবী সেদিন আমার নবী সেদিন আমার নবী সেদিন আপনার নবী সেদিন সবার নবী সেদিন তোমার সঙ্গী হবে যে আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমি মরে গেলে ও ভাই আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা